যে বাংলাদেশের যে রাষ্ট্রকাঠামো মেরামতের যে 31 দফা, এই 31 দফা লিফলেট বিতরণের মধ্য দিয়ে মানুষকে সচেতন করা যে স্বাভাবিকভাবে আমরা সকলে আসতেছি এবং 31 দফা লিফলেট সবার হাতে বিতরণ করতেছি, কিন্তু 31 দফা লিফলেটের মধ্যে কি এখানে আছে এবং জনগণের আশা আকাঙ্ক্ষার কথা কি বলা আছে, এগুলো আমি মানুষের দ্বার প্রান্তে গিয়ে, আপামর জনগণ খেটে খাওয়া মানুষের দ্বার প্রান্তে গিয়ে আমি এদেরকে বোঝাচ্ছি যে আগামীতে যদি বিএনপি ক্ষমতায় আসে জনগণের ভোটের মাধ্যমে, এবং আপনারা যদি বিএনপিকে ভোট দেন এবং বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে জনগণের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ হবে এবং সকল পেশার মানুষ আগামীতে শান্তি এবং সুন্দরভাবে বসবাস করতে পারবে এই বাংলাদেশে। কারণ হচ্ছে 31 দফার মধ্যে সুন্দরভাবে বলা আছে যে ন্যায় বিচার প্রতিষ্ঠা পাবে। বিগত সময়ে আপনারা দেখছেন যে ফ্যাসিস্ট শাসনামলে কোনো ন্যায় বিচার ছিল না, কিন্তু বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে এবং প্রত্যেকজন মানুষের যারা প্রতিনিধিত্ব করবে, যারা এমপি হবে, তাদের কিন্তু জবাবদিহিতা থাকবে। আপনারা হয়তো ভাবতেছেন যে পূর্বের যে আওয়ামী শাসন ছিল সেই শাসনের মতো যদি আগামীতে বিএনপি আসে তাহলে হয়তো একটা ক্ষমতার অপব্যবহার হবে। না, ক্ষমতার কোনো অপব্যবহার করার কোনো সুযোগ নেই, কারণ ক্ষমতার ভারসাম্যের কথা কিন্তু 31 দফার মধ্যে আছে। প্রত্যেকটা সংসদ সদস্য তার আসনের প্রত্যেকটা জনগণের কাছে জবাব দিতে থাকবে, সে ইচ্ছে করলেই কোনো অন্যায় কাজ করতে পারবে না। কৃষকের অধিকারের কথা এখানে বলা হচ্ছে, নারীর অধিকারের কথা এখানে বলা আছে এবং এটা হচ্ছে আপনার প্রশাসন, সেই প্রশাসনের এখানে জবাবদিহিতার কথা বলা আছে এবং প্রশাসনের ক্ষমতার ভারসাম্যের কথা বলা আছে। প্রশাসন ইচ্ছা করলেই কিন্তু আগামীতে যে কাউকে বিনা অপরাধে কাউকে ধরতে পারবে না, মামলা দিতে পারবে না। এই সব কিছু কিন্তু 31 দফার মধ্যে আছে। 31 দফা যদি বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে ইনশাল্লাহ 31 দফা বাস্তবায়িত হবে। আর 31 দফা বাস্তবায়নের মধ্য দিয়ে এদেশের সকল জনগণ, আপামর জনগণের সকল স্বপ্ন পূরণ হবে। আমাদের যার যার জায়গা থেকে আমাদের সকলের প্রস্তুতি অত্যন্ত সুন্দর এবং আমরা জনগণের একটা সুন্দর সাড়া পাচ্ছি। আমরা যার যার জায়গায় থেকে আমরা জনগণের স্বপ্ন পূরণের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের মধ্যে প্রতিযোগিতা আছে, কিন্তু আমাদের মধ্যে কোনো হিংসা নেই, আমরা সবাই ঐক্যবদ্ধ। আমি নিজেও মনোনয়ন প্রত্যাশী, কিন্তু অন্য যারা মনোনয়ন প্রত্যাশী তাদেরকে শ্রদ্ধা রেখে আমি বলছি যে বিগত দুঃসময়ে আমি এই মামলা খাওয়া নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে ছিলাম। আমি এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এই দৌলতপুরে যারা বিগত সময়ে যারা আওয়ামী ফ্যাসিস্টের শাসনামলে যারা বিপদগ্রস্ত ছিল, যারা তাদেরকে আমি ঢাকাতে আশ্রয়ের ব্যবস্থা করেছি, তাদেরকে আইনি সহায়তা করেছি, তাদের প্রত্যেকজন ছাত্রদল বলেন, যুবদল বলেন, স্বেচ্ছাসেবক দল বলেন, প্রত্যেকটা দলের যারা নিপীড়িত নির্যাতিত যারা কর্মী নেতা, তাদের আমি সর্বদা পাশে ছিলাম এবং যেহেতু পাশে ছিলাম এবং এখনও যেহেতু তাদের পাশে আছি, তাই আমি মনে করি আমি নিজেও মনোনয়ন প্রত্যাশা করি এবং পাশাপাশি অন্যদের মধ্য থেকে যাকেই মনোনয়ন দেওয়া হোক না কেন, আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করব এবং ধানের শীষকে আমরা বিজয়ী করে তুলব ইনশাল্লাহ। আমরা এতদিন কোণঠাসা অবস্থায় ছিলাম, যেহেতু আইনের সুশাসন ছিল না এবং গণতন্ত্র অনুপস্থিত ছিল, কিন্তু এখন আমরা জনগণের দ্বার প্রান্তে যাচ্ছি, জনগণের ভালো মন্দগুলো আমরা বোঝার চেষ্টা করছি, তাদের সমস্যাগুলো আমরা উদ্ঘাটন করছি। এই সমস্যাগুলো কিভাবে সমাধান করব আগামীতে বিএনপি ক্ষমতা আসলে সেগুলো আমরা তুলে ধরছি। সব কিছু মিলিয়েই আমরা যথেষ্ট সাড়া পাচ্ছি এবং জনগণ আমাদের পাশে আছে। এবং দৌলতপুর যেহেতু বিএনপির ঘাঁটি, এই দৌলতপুরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান দৌলতপুরের মাটি থেকে যাকেই মনোনয়ন দিক না কেন সেই ধানের শীষে বিজয়ী হবে, এই আশাবাদ আমি ব্যক্ত করছি।